আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের যারা আছো, কিছু সময় বাদেই তোমাদের ভাই বোর্ড পরীক্ষা। তো বোর্ড পরীক্ষার খাতা কিভাবে দেখা হয় এই জিনিসটা আমরা সবাই আসলে জানি না। আমি তোমাকে অ্যাশোর করে বলতে পারি যে আজকে যেই জিনিসগুলোর উত্তর তুমি এই ভিডিওটা থেকে পাবা, এই জিনিসগুলো শুধুমাত্র জানার কারণে দেখা যাবে যে তুমি তোমার সিকিউ যে পরীক্ষাটা দিয়ে আসতেছে সৃজনশীলের এবং শর্ট কোশ্চেন মিলায়, ওখানে তুমি অ্যাটলিস্ট 10 নম্বরের উপরে পাবা, অর্থাৎ যেটা একটা পুরোপুরি সিকিউর নাম্বারের সমান। কারণ এই জিনিসগুলো তোমরা অনেকেই জানো না। ঈদের বন্ধে আলহামদুলিল্লাহ আমার অনেক জায়গায় ঘোরার সুযোগ হয়েছে, যেটার ভিতরে তোমাদের জন্য কিছু কাজ করে আসা হয়েছে। বোর্ডের খাতা দেখে এরকম অনেক স্কুলের টিচারের সাথে আমার কথা হয়েছে, যাদের কাছ থেকে আমি এক্স্যাক্টলি এই প্রশ্নগুলোর উত্তর জেনে আসতে পারছি। তো আজকের এই ভিডিওটা যারা যারা পুরোপুরি দেখতেছো, উত্তর সূচি থেকে শুরু করে নিয়ে, অর্থাৎ টিচারদের কাছে কোন উত্তরের কি কি যায় না যায়, তারা কিভাবে উত্তরটা দেখে, স্টেপ মার্কিং অর্থাৎ কোন স্টেপের জন্য কত মার্ক দেওয়া হয় একটা সৃজনশীলের ক্ষেত্রে বা একটা শর্ট কোশ্চেনের ক্ষেত্রে, লং ফর্ম অ্যান্সার করবো না শর্ট ফর্ম অ্যান্সার করবো। অনেকে আছে যে আমরা দেখা যাচ্ছে দেওয়া আছে এই পার্টগুলো স্কিপ করতে চাই, এই ক্ষেত্রে কি আসলে 1-2 নাম্বার কেটে দেয় নাকি এই ব্যাপারটা। অ্যান্ড অলসো আমাদের প্রেজেন্টেশনের উপরে নাম্বারকে আসলে কতটা ম্যাটার করে। ছোটোবেলায় শুনে আসছি যে লেখা যদি সুন্দর হয় তাহলে নাম্বার নাকি একটু বেশি আসে। অ্যান্ড অলসো লাস্ট বাট নট দ্য লিস্ট একটা লাইন আছে, এটা ইনক্লুড করে নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। আমরা একটু এক নজরের প্রশ্নগুলো দেখে নিই কী কী আছে। প্রথমত, টিচারকে ইচ্ছা মতো মার্ক কাটতে পারেন কিনা। সেকেন্ডলি, খাতা কি অনেক কঠিন করে দেখা হয় কিনা। আমরা এটা শুনছি যে স্কুলের টেস্ট এক্সামের থেকে নাকি বোর্ড এক্সামে খাতা একটু সহজ করে দেখা হয়। কথা কি সত্য নাকি আরও কঠিন করে দেখে। দেন পার্শিয়াল মার্কিং বলে কিছু আছে কিনা। ওএমআরের উত্তর আসলে কিভাবে মেলানো হয়, ওএমআরে কতটুকু ভুল করলে জিনিসটা বাদ হয়ে যায়, রোল নাম্বার যদি ভুল লিখে আছে সেই ক্ষেত্রে করা যায় কি। সিকিউতে আমরা আসলে কিভাবে উত্তরটা মেলায়, অর্থাৎ তোমার মানে এক একটা কোশ্চেনের উত্তর তো দেখা যায় অনেক ক্ষেত্রে রচনামূলক হয়ে যায়, ওইটার উত্তরটা আসলে একজন টিচার কিভাবে জানা যাবে কোনটা কারেক্ট অ্যান্সার ধরে নিব। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, লেখার প্রেজেন্টেশনের নাম্বার কেমন পার্থক্য হইতে পারে, সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আমরা ইনশাল্লাহ কথা বলবো। তো ফার্স্ট অফ অল চলে যায় আমরা উত্তর সূচি, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যান্সার কি। তো উত্তর সূচি জিনিসটা হচ্ছে একটা টিচারের কাছে প্রথমতেই চলে যায় যে একটা সিকিউর অ্যান্সার কি কি হবে, শর্ট কোশ্চেনগুলোর অ্যান্সার কি কি হবে। সো এই ক্ষেত্রে কিছু টিপস তুমি যদি মাথায় রাখো, জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো আছে সেটাতে তোমার প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার সেভ হবে। অ্যান্ড গ আর ঘয়ের যে কোশ্চেনগুলো আছে সেখানে তুমি দেখবে ফুল মার্কস। মানে তোমরা অনেকে বিলিভও করবা না যে সিকিউতে কিন্তু 10-এ 10 পাওয়া যায়, সিকিউতে কিন্তু আসলে 10-এ 10 পাওয়া যায়। এইখানে অনেকগুলোর উত্তর আসে। চলো একটা একটা করে শুরু করি। তো মনে করো প্রথমত তোমার একটা জিনিস, ফিজিক্সের একটা জিনিস উত্তর করতেছিলা, তোমার উত্তর আসলো ধরো একটা অ্যাঙ্গেল বের করতে বলছে, তোমার উত্তর আসছে ধরো 40 ডিগ্রি উত্তর দিকের সাথে। এখন তুমি কি করলা ভাই, তুমি জাস্ট 40 ডিগ্রি লিখে দিয়ে আসলা, উত্তর দিকের সাথে না কিসের সাথে এটা তুমি ইনক্লুড করলা না। এখন টিচারের অ্যান্সার স্ক্রিপ্ট যেটা, সেখানে উত্তর দেওয়া আছে 40 ডিগ্রি উত্তর দিকে। এখন সেটা দক্ষিণ দিকে হইলে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে না। সো এই ক্ষেত্রে কিন্তু টিচারের এতটুকু রাইট আছে, টিচার চাইলে তোমার এই টোটাল নাম্বার যতই হোক সেটাতে কিন্তু অর্ধেক নাম্বার 50% নাম্বার সে কেটে দিতে পারে, জাস্ট বিকজ তুমি পূর্ণ উত্তরটা লিখো নাই। সো এই জিনিসটা যেমন একটা সতর্কতামূলক। আরও একটা লাইন তোমাকে বলি, মনে করো তোমাকে বলছে নিউটনের তৃতীয় সূত্রটা লিখো, নিউটনের তৃতীয় সূত্র। এখন নিউটনের তৃতীয় সূত্র ভাই আমরা সবাই জানি হয়তো, কিন্তু বইয়ের ভাষায় যেভাবে লেখা আছে সেইটা তোমার এক্স্যাক্টলি মাথায় নাই। এখন তুমি লিখবে নিজের ভাষায়। তো তুমি যখন নিজের ভাষায় উত্তরটা করতেছো, সে এটা একটা শর্ট কোশ্চেনে উত্তর করতেছো, তুমি যেটা করবা, যদি তুমি কোটেশন মার্ক দাও, তাহলে যেইটা বলা আছে সেটাই বলতে হবে। অর্থাৎ তখন তুমি আর নিজের ভাষায় ইনক্লুড করতে পারবা না। যদি তোমার এমন হয়, এটা সবার ক্ষেত্রেই ঘটবে যে নিজের ভাষায় লিখবো, আমি হয়তো ভুলে গেছি, তো সেই ক্ষেত্রে ভাই সহজ একটা বুদ্ধি আমাকে যেটা বলা হয়েছে এটাই তোমাকে বলতেছি, কোটেশন মার্কটা জাস্ট দিও না, তাইলেই কাজটা একদম সহজ হয়ে যায়। ঠিক আছে। সো উত্তর সূচির ক্ষেত্রে এই কয়টা জিনিস যদি একটু মাথায় রাখতে পারো, তুমি দেখবা নাম্বার সেভ হয়ে আসতেছে প্রত্যেক জায়গায়। সেকেন্ড আসলে স্টেপ মার্কিং। স্টেপ মার্কিংটা একটু আমরা বুঝি। তো আমরা অনেকের ক্ষেত্রে এরকম দেখা যায় যে ধরো একটা ম্যাথ করতেছি আমরা, সো একটা বাঘ হরিণের ম্যাথ দেওয়া আছে, আমি জাস্ট এ লিখলাম, এস লিখলাম, ভি লিখলাম, হ্যাঁ, দেন ধুম করে সূত্রটা বসাই দিয়ে কাজ করে ফেললাম। সো টিচার যদি চায়, তুমি হয়তো বাসায় এসে ক্যালকুলেশন করছো যে এটা আমি একটা 3 মার্কের প্রশ্ন উত্তর করছি, আমি তো 3-এ 3 পাইছি, বাট তোমার প্যাটার্ন ঠিক নাই, ফরম্যাট ঠিক নাই দেখে টিচার চাইলেই তোমাকে এখানে 3-এ 3 না দিয়ে জাস্ট 1 দিতে পারে। অলদো তুমি সব কিছু ঠিক করছো, কোথাও ভুল নাই।
তাহলে আমাদের অ্যাকচুয়াল ফরম্যাটটা জানা খুব জরুরি। সো আসো আমরা একটা গ নাম্বারের ফরম্যাট নিয়ে চিন্তা করি আজকে। ধরো এটা গ তুমি মাঝখানে লিখলা, উপরে লিখলা। প্রথম কাজ যেটা করবা, একটু দেয়া আছে কথাটা লিখবা। দেয়া আছে, দেওয়ার পরে তারপরে তুমি লিখবা যে ত্বরণ দেওয়া আছে। সো খালি এ না লিখে ত্বরণ লিখে কমা দিয়ে এ, সরণ লিখে কমা দিয়ে এস, ঠিক আছে? সো এই জিনিসগুলোকে বলা হয় ইন্ট্রোডাক্টরি পার্ট। এইটুকুর জন্য টিচার তোমাকে 1 নাম্বার দিবে। যদি না দাও, তুমি যদি ডিরেক্ট সূত্র দিয়ে শুরু করো, সেক্ষেত্রে তোমাকে টিচার 1 নাম্বার কম দিবে, যেহেতু তুমি এটা স্কিপ করছো। দেন তুমি লিখলা সূত্রটা তুমি এখানে বিবৃতি করলা বা তুমি যে ফর্মুলা খাটাচ্ছ, দেন কাজকর্ম করলা, এইটার উপরে টিচারের নাম্বার থাকে বাকি 2। সো এই হচ্ছে মার্কিংয়ের ব্যাপারটা। সো এই ক্ষেত্রে তোমার কিছু বুদ্ধি আমি বলে রাখি। মনে করো তুমি লাস্ট শেষমেশ করে একটা উত্তর বের করলা, ধরো তোমার সময় বের করা দরকার ছিল, সময় ইকুয়ালস টু 11.9 সেকেন্ড, এটা তোমার ধরো উত্তরে দিলা। এখন টিচার তোমার এতটুকু পাইছে, 1 নাম্বারের 1 নাম্বার সে কিন্তু দিয়ে দিছে, 1 নাম্বার দিছে। এখন নিচে আসার পরে তার তো টাইম নাই, যেহেতু সময় নাই, সে ধরো তোমার এই উত্তরটা সে চেক করতে পারলো না, তার চোখে বাজলো না, টাইম কম দেখে সে মনে করলো যে আচ্ছা এখানে আমার 2 নাম্বার বরাদ্দ আছে, এ তো কিছু একটা লেখছে, উত্তর যেহেতু আমার চোখে এখনো বাজে নাই, কারণ তোমার লেখা অনেক হিবিজিবি করে লিখছো, সে তোমাকে 2 এর মধ্যে জাস্ট 1 দিয়ে চলে গেল। এখন বাসায় বসে বসে তুমি কিন্তু ক্যালকুলেট করছো যে আমি এখানে 3 এর মধ্যে 3 পাইছি, কিন্তু টিচার কিন্তু তোমাকে 2 দিয়ে রাখছে। সো এইভাবে করেই কিন্তু জিপিএ 5টা ছুটে যায়। সো এই ক্ষেত্রে করণীয় কি? করণীয় হচ্ছে তুমি যখন উত্তরটা লিখছো, এটাকে সুন্দর মতো একটা বক্স করে দিবা। বক্স করে দিলে কি হইলো, টিচার তাহলে সবার আগে দেখলো কি তোমার উত্তরটা। উত্তর যখন পারফেক্ট দিছে, তখন টিচার অটোমেটিক্যালি সাইকোলজিক্যালি মাথায় চিন্তা করতেছে যে তোমাকে পুরো নাম্বারই দিবে। সো তখন কিন্তু সে পুরাটা পড়বে এবং তখন তোমাকে এখানে 1 না দিয়ে কিন্তু 2 দিবে। সো 2 আর 1 যোগ করলে তুমি 3 3 পাচ্ছ। তবে এইখানে ছোট্ট একটা বুদ্ধি, যেটা আসলে কোনো টিচার হয়তো তোমাকে দিবে না, আমি তোমাকে দিতে পারি, সেটা হচ্ছে এটা যে মনে করো তুমি এই ফর্মুলাটা নিয়ে একদম কনফার্ম শিওর জানো না, সো তুমি ভুল করতে পারো, এটার সুযোগ আছে। সো তুমি যদি এখন উত্তরটা ভুল করছো এবং এটাকে তুমি বক্সও করে দিয়ে আসছো কলম দিয়ে, টিচার যখনই দেখবে তুমি উত্তর ভুল করছো, তোমাকে কিন্তু তখন এইখানেই খালি 1 দিবে, এই নাম্বারটা কিন্তু আর দিবে না। সেক্ষেত্রে বুদ্ধিটা হইতেছে, তুমি যদি বক্সটা না করতা, সেক্ষেত্রে ধরো উত্তর আসলেই ভুল করছো, তুমি শিওর না, বক্সও করো নাই, তো টিচার কিন্তু কোনো রকম তোমাকে এখানে 1 দিয়ে চলে যেত। সেখানে বুদ্ধি হচ্ছে যদি উত্তর একদম 100% কনফার্ম হও, সেই ক্ষেত্রে জিনিসটাকে বক্স করবা। যদি কনফার্ম না হও, তাহলে বক্স করার কোনো দরকার নাই। সেক্ষেত্রে তোমাকে ভুল হইলেও দেখা যাবে অনেক ক্ষেত্রে এখানে 1 পাইছো, এখানে 1 পাইছো, ভুল উত্তর করার পরেও তুমি কিন্তু 3 এর মধ্যে 2 নিয়ে আসতে পারবা। তো ছোট্ট একটা চিকন বুদ্ধি, এসএসসি বোর্ড এক্সামে অ্যাপ্লাই করে দেখতে পারো, ফল পাবাই। সো এবারও আসা হচ্ছে গিয়ে লং ফর্ম অ্যান্সার নিয়ে। তো আমরা অনেকেই তো আসি শর্ট ফর্মে উত্তর করি, অনেক কিছুই অনেক শর্ট ফর্মে করি। একটা জিনিস সবসময় মাথায় রাখবা, কয়েকটা জিনিস, আসলে একটা না। এক হচ্ছে তুমি এমন কিছু উল্লেখ করবে না যেটাকে তুমি ইন্ট্রোডাকশন দাও নাই। সো ধরো তুমি এক্স ইউজ করতেছো, ম্যাথ করার মাঝখানে সবখানে এক্স ইউজ করতেছো, যে এক্স ইকুয়ালস টু সামথিং একটা, কিন্তু তুমি এক্সকে এখনো ইন্ট্রোডিউস করো নাই যে এক্স কি সরণ, এক্স কি সময়, নাকি এক্স এতগুলা সংখ্যা। সো মাথায় রাখতে হবে, এই যে ইন্ট্রোডাক্টরি পার্টটা তুমি দিলা না, এর কারণে কিন্তু টিচার তোমার পূর্ণ নাম্বারও কেটে দিতে পারে, কারণ সে জানে না যে তুমি এক্সট্রা বলতে কি বোঝাচ্ছ। টিচার বুঝতেছে, কিন্তু তুমি তো বুঝাও নাই ভাই, সেই ক্ষেত্রে নাম্বার কেটে দিতে পারে। আবার আরও একটা ফরম্যাট তোমাকে আমি বলে রাখি, যে ধরো অনেক ক্ষেত্রে এরকম একটা জিনিস দেখা যায় যে তুমি ধরো একটা ম্যাথ করতেছো, সো ম্যাথের কোন একটা জায়গায় 2 sin θ দিয়ে 2 পাশে গুণ দিছো। সো তুমি যে গুণ দিছো, এটা তুমি আর ব্র্যাকেটে লিখো নাই ভাই। সো যেহেতু এটা একটা ম্যাথমেটিক্যাল অপারেশন, ইকুয়েশন, 2 পাশে যে কোনো কিছুতে গুণ দেওয়া যেতে পারে, বাট এক্ষেত্রে অবভিয়াসলি 3rd ব্র্যাকেটে কিন্তু পাশে এটা লিখে দিতে হয় যে এত দ্বারা উভয় পক্ষকে গুণ করে বা ভাগ করে বা এইটা করে। সো এই জিনিসগুলো শুধুমাত্র তুমি যদি মিস করা শুরু করো, তাহলে কিন্তু তোমার নাম্বার এমনি একটু একটু করে কমতে থাকবে। সো এটা কিন্তু মিস করা যাবে না। সো শর্ট ফর্ম অ্যান্সার বলতে কি ভাই, যে হ্যাঁ আমি হয়তো একটা লাইনে 2 sin θ দিয়ে 2 পাশে গুণ করলে আমার একটু ক্যালকুলেশনটা সহজ হয়ে যায়, ঠিক আছে, করা যাবে, কিন্তু এই ক্ষেত্রে 3rd ব্র্যাকেটে অবশ্যই বলে দিতে হবে যে আসলে আমি কাজটা করছি, তা নাহলে কিন্তু টিচার বুঝবে না, ঠিক আছে, ক্লিয়ার। 4th থিং আসো, প্রেজেন্টেশনে আমরা 2টা অ্যাঙ্গেলে কথা বলবো, এক হচ্ছে অ্যান্সার ইন অর্ডার আর একটা হচ্ছে রাফ করা। সো অ্যান্সার ইন অর্ডার বলতে আমি কি বোঝাচ্ছি, মনে করো তুমি সিকিউ বা শর্ট কোশ্চেন অ্যান্সার করতেছো, তুমি 1 নাম্বার পারো, 2 3 4 পারো না, 7 পারো, আবার হুট করে তোমার মাথায় আসছে আমি 3 পারি। সো তুমি আগে উত্তর করলা 1, তারপরে 7, তারপরে 3 করলা, তুমি দোষের কিছু করো নাই,
বাট যেহেতু অনেক কিছুই রচনামূলক, টিচারের হাতে নাম্বার আছে, সো টিচারের একটু প্যারা হচ্ছে যে সে একবারে 1 দেখলো, একবার 7 দেখলো, আবার 3, মানে এটা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললা। এই ক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি সাইকোলজিতে টিচার মনে করতে পারে যে মনে হয় কিছুই পারে না, তাই এরকম করছে, বা অন্য কোনো একটা কারণে সে কিন্তু তোমাকে নাম্বারটা কমায় দিতে পারে। সেক্ষেত্রে বুদ্ধিমানের কাজ কি, আমি 1-এর পরে আসবো 3-এ, 3-এর পরে যাবো 7-এ। এখন ভাই আমার 3 তো মাথায় নাই, 3 মাথায় নেই, তাহলে এই ক্ষেত্রে 3-এর জন্য তুমি আনুমানিক 4 থেকে 5 পেজ ফাঁকা রেখে চলে যাও। যদি পরবর্তীতে এটার উত্তর মনে আসে তাহলে ওই ফাঁকা জায়গায় লিখবা, যদি মনে না আসে ওই ফাঁকা পেজগুলোকে একটা টান দিয়ে কেটে দিয়ে জাস্ট পিটিও লিখে গেলে তোমার কিন্তু কাজ হয়ে গেছে। সো অর্ডার মেনটেন করে যদি উত্তর করো, টিচারকে তুমি যত সহজ করে দিবা খাতা দেখাটা, টিচার তোমাকে নাম্বার তত বাড়াই দিবে। সেকেন্ড হচ্ছে ভাই রাফ করা। সো আমরা অনেকেই করি কি, এক পেজেরই ধরো এটা তোমার পেজ, তুমি পেজের একটা কর্নারে জাস্ট রাফ করে যাচ্ছ, লিখে যাচ্ছ, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি লাস্ট হয়তো কেটেও দিছো। দুইটা জিনিস হইতে পারে, এক হচ্ছে তোমার ধরো রাফটা এই দাগের বাইরে চলে আসছে, এখন তুমি হয়তো এটা রাফ বুঝাইছো, কিন্তু টিচারের হাতে সুযোগ আছে এটাকে তোমার ম্যাথমেটিক্যালের যে যা করছো এর মধ্যে ইনক্লুড করার। কোনো কারণে যদি রাফে ভুল থাকে, টিচার কিন্তু তোমাকে এটা ভুল হিসেবেও কাউন্ট করতে পারে। তাছাড়া জিনিসটা প্রেজেন্টেশন হিসেবে দেখতে বেশ বাজে দেখায়। সো এক্ষেত্রে করণীয় কি, তোমার খাতার লাস্ট 2টা পেজে জাস্ট বড় করে মাঝখানে এরকম রাফ লিখবা। রাফ লিখে ওইখানে তোমার ভাই যা রাফ করার ইচ্ছা 2 পেজ করো, খাতা দেওয়ার আগে টান দিয়ে কেটে দাও, যদি কেটে নাও দাও কোনো সমস্যা হবে না, রাফ লিখছো তুমি। সো রাফ করার ক্ষেত্রে এতটুকু ক্লিনলিনেস যদি মেনটেন করতে পারো, অটোমেটিক্যালি 4-5 নাম্বার তোমার বেড়ে যাবে। এবার আসো লাস্ট ভাই, টিচার্স ওয়ান্ট ইউ টু পাস। যারা ব্যাক বেঞ্চার আসো বা ঠিকমতো পড়াশোনা করো নাই, একটা জিনিস মাথায় রেখো, টিচাররা সবসময় চাই তুমি যেন পাস করো। তুমি ফেল করলে টিচারদের কোনো কিছু যায় আসে না। সো এইখান থেকে আমরা আসলে কি লেসনটা পাই, খাতা যখন দিচ্ছে ভাই খাতাটা লিখবা, মানে একদম ফাঁকা রেখে না দিয়ে এসে, তোমাকে যে ভিডিওতে বললাম দেওয়া আছে পার্টটুকু ক্লিয়ার করো, যা যা জানো তুমি ততটুকু দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবা, কারণ টিচার তোমাকে পাস করাতে চায়। আর এক কথায় বলে টিচার তোমাকে A+ও দিতে চায়। তোমাকে যেটা করতে হবে, জাস্ট ফরম্যাট মেনটেন করে লিখতে হবে। কেউ যদি এসএসসির ফরম্যাটটা মেনটেন করে বোর্ড পরীক্ষায় লেখে, জাস্ট ফরম্যাটটা মেনটেন করে লেখে, তাহলে তার এমনি 10 নাম্বার হাতে থাকে। মানে জাস্ট ফরম্যাট মেনটেন করার মাধ্যমে বিভিন্ন কোশ্চেনে বিভিন্ন উত্তরের চামে চিকনে তুমি 10 নাম্বার উঠায় নিয়ে আসতে পারবা। সো জাস্ট এতটুকু মেনটেন করো। অ্যান্ড এই ভিডিওটা তুমি তোমার ওই সব ফ্রেন্ডদেরকে দিয়ে দাও যাদের সাথে তুমি হয়তো একটা সেম কলেজ শেয়ার করতে চাও। তুমি একা একটা দূরের কলেজে যাবা, বা তোমার ফ্রেন্ড তোমার পছন্দের কলেজে যাইতে পারবা না, এটা তো তোমার কোনো লাভ নাই। তুমি যদি ওদের হেল্প করতে পারো, আল্লাহ তোমাকেও হেল্প করবে। দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। আসসালামু আলাইকুম। এডিট স্কুলে সবাই সাবস্ক্রাইব করে রাখো। টাটা।